السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، حكم البول في الماء الراكد والاغتسال فيه من الجنابة. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب. أخرجه مسلم. وللبخاري: لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه. ولمسلم منه ولأبي داود: ولا يغتسل فيه من الجنابة. সম্মানিত হোয়াটসঅ্যাপ একাডেমি গ্রুপের দিনী ভাই বোন, আমরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দারসে হাদিসে আপনাদের জন্য পেশ করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হুকমুল বাউলে ফিল মাইর রাকিদে, আবদ্ধ বা স্থির পানিতে পেশাব করা, ওয়াল ইগতিসালু ফীহি মিনাল জানাবাহ, এবং তাতে ফরজ গোসল করার বিধান। এই মর্মে আমরা হাদিস আপনাদের জন্য পেশ করব। আবদ্ধ পানি অথবা স্থির পানি, যে পানিতে নড়াচড়া করে না, প্রবাহিত পানি নয়, সে পানিতে কোনো ব্যক্তি যদি পেশাব করে এবং তাতে গোসল করে, এ মর্মে শরীয়তে বিধান কি রয়েছে। আবদ্ধ পানি, যে পানি চলমান নয়, প্রবাহিত নয়, প্রবাহ পানি নয়, আবদ্ধ পানি বা স্থির পানি, তাতে পেশাব করার পরে ফরজ গোসল করার বিধান কি, এই মর্মে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের জন্য পেশ করব। হুকমুল বাউলে ফিল মাইর রাকিদে, হুকুম মানে বিধান, বাউল মানে পেশাব করা, ফি মানে মধ্যে, আল মা মানে পানি, আর রাকিদ মানে স্থির বা আবদ্ধ পানি। তাহলে এখানে বলা হচ্ছে যে হুকমুল মাই ফিল মাইর রাকিদে, আবদ্ধ বা স্থির পানিতে পেশাব করা, ওয়াল ইগতিসালু ফীহি মিনাল জানাবাতে, এবং তাতে ফরজ গোসল করার বিধান। ওয়াল ইগতিসাল, ইগতিসাল মানে কি? গোসল করা। এই ফীহি বলতে এই ফিল মাইর রাকিদে, আবদ্ধ বা স্থির পানিতে, মিনাল জানাবা, জানাবা বলতে ফরজ গোসল, বা এ মর্মে কি হাদিসে বলা হয়েছে। এই মর্মে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগতাসিলু আহাদুকুম ফিল মাইদ দাইমি ওয়া হুয়া জুনুবুন, অপবিত্র তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন অপবিত্র বা জুনুবি অবস্থায় কেউ যেন আবদ্ধ পানিতে নেমে গোসল না করে। লা ইয়াগতাসিলু আহাদুকুম ফিল মাইদ দাইমি ওয়া হুয়া জুনুব, অপবিত্র বা জুনুবি অবস্থায় কেউ যেন আবদ্ধ পানিতে নেমে গোসল না করে। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস নম্বর 283। ওয়ালিল বুখারী, আর ইমাম বুখারী হাদিসে বা ইমাম বুখারী বর্ণনায় আছে, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইমি আল্লাযী লা ইয়াজরি, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইমি আল্লাযী লা ইয়াজরি সুম্মা ইয়াগতাসিলু ফীহি, কোন ব্যক্তি যেন স্রোত নেই এমন আবদ্ধ পানিতে
পেশাব করার পর তাতে নেমে আবার গোসল না করে, আবদ্ধ পানি, স্থির পানি বা যে পানিতে স্রোত নেই সেই পানিতে গোসল পেশাব করার পরে যেন ফরজ গোসল না করে, এটা হাদিসের মধ্যে নিষেধ হয়েছে। এটা হচ্ছে সহিহ বুখারীর 239 নম্বর হাদিস। বলে মুসলিমিন, আর মুসলিমের বর্ণনা আছে মিনহু, সহিহ মুসলিমে ফিহের জায়গাতে কি রয়েছে, মিনহু, তার থেকে আর কি। এটা সহিহ মুসলিমের 282 নম্বর হাদিস। ولأبي داود ولا يغتسل فيه من الجنابة। ولأبي داود আর আবু দাউদে রয়েছে ওয়ালা ইয়াগতাসিলু ফীহি মিনাল জানাবাতে, অপবিত্র অবস্থায় তাতে যেন নেমে গোসল না করে, ফীহি আছে। আর সহিহ মুসলিমে কি আছে, মিনহু আছে। তাহলে এটা হাদিস আবু দাউদের কত নম্বর, সুনান আবু দাউদের 70 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আবদ্ধ পানি, স্থির পানি, যে পানি চলমান বা প্রবাহিত নয়, আবদ্ধ পানি, এই পানিতে কোনো ব্যক্তি যেন পেশাব করার পরে ফরজ গোসল না করে, জানাবা বলতে ফরজ গোসল করে, জুনুবি বা অপবিত্র অবস্থার যে গোসল, তাহলে ফরজ গোসল যেন না করে। তাহলে যেই পানি চলমান প্রবাহিতমান পানি, তাতে কেউ যদি পেশাব করে দেয় গোসল করে অসুবিধা, কারণ পেশাব এখান থেকে বয়ে চলে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের বিধান মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি বুঝলাম, যে আবদ্ধ পানি, স্থির পানি, যে পানি চলমান নয়, সে পানিতে কোনো ব্যক্তি যেন পেশাব করার পরে ফরজ গোসল না করে, এটা নিষেধ রয়েছে। আর যদি পানি চলমান থাকে, প্রবাহিতমান পানি থাকে, তাহলে তা থেকে যদি পেশাব করে তারপরে ফরজ গোসল করে কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধান অনুযায়ী জীবনযাপন করার, সৎ আমল করার এবং শরীয়ত মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।